ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা সুকমিকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার জীবনে 5টা জিনিস আছে, আরো 5টা জিনিস তোমার কাছে আসবে। ওই 5 জিনিস আসার আগে তোমার যেই মূল্যবান 5টা জিনিস আছে, ওই 5টা জিনিসকে তুমি কাজে লাগাইবা, তাহলে তুমি কামিয়াব হইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা সুকমিকা। আল্লাহর রাসূল বলেন তোমার যৌবনকাল ছিল কি ছিল না? ওই যৌবনকালে, বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনকালের সময়কে কাজে লাগাইবা। কারণ যৌবনকালটা শুরু হয় 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। কয় বছর? এই সময়টার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হাসরের ময়দানের 1 নাম্বার হিসাব কি বলেন তো? কি? যৌবনকালের হিসাব। এই মুরব্বিরা, যৌবনকালের হিসাব মিলায়া কবরে যান। যৌবনকালের হিসাব না মিলায়া কেউ খবরে রওনা দেন না, কবরে যান না। কারণ কবর থেকে আর দুনিয়াতে আসা সম্ভব না। সামনে অপেক্ষা করবে আরো 5 প্রশ্ন। ওই 5 প্রশ্নের 1 প্রশ্নের নাম কি? যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করছো। আল্লাহ তাআলা 1 প্রশ্ন করবেন হাসরের ময়দানে, যৌবনকাল কোন কাজে ব্যয় করছো। যারা মুরব্বী সময়, যারা যুবক ছিলাম, তারা যৌবনকাল যদি উল্টা পাল্টা করে থাকি, তওবার সময় আছে না নাই? তওবার সময় আছে, তওবা করব তো ইনশাআল্লাহ। যারা যুবক আছি 5 ওয়াক্ত নামাজ ধরবো আজকে থেকে ইনশাআল্লাহ। পারবো না? 1 নাম্বার হলো হাসরের ময়দানে 1 নাম্বার প্রশ্ন, যৌবনকাল কোন কাজে ব্যয় করছো। 2 নাম্বার প্রশ্ন, আমি আয়াতে ঢুকবো এই জন্য তাড়াতাড়ি বলতেছি। 2 নাম্বার প্রশ্ন হবে, হে আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, তোমাদের যে হায়াত নামক দৌলত নিয়ামত দিয়েছিলাম, ওই হায়াত কোন কাজে ব্যয় করছো। বলেন আপনি, আমি জীবিত না মৃত? এখানে যারা আছি জীবিত না মৃত? হায়াত আছে না নাই? এই হায়াত কোন জায়গায় ব্যয় করলাম? আজকে কি আশার নামাজ আদায় করলাম কয়জন? এই হায়াত কি আমি আড্ডায় ব্যয় করলাম না মসজিদে ব্যয় করলাম? হিসাব আছে না নাই? নিজের কাছে, সকলের কাছে হিসাব আছে। কে কি করতেছি, আজকে সারা দিন কয়টা কবিরা গুনাহ করছি, সবার হিসাব আছে না নাই? এই 2 নাম্বার হবে তোমার হায়াতকে কোন কাজে ব্যয় করছো। খালি দোকানদারি করছো, খালি খেত কামারে কাজ করছো, খালি টাকা গনছো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। যারা দুনিয়া লোভিয়ারা দেখবেন ওয়াআদ্দাদা, এরা দেখবেন টাকা পয়সা করে কি করে, প্রতিদিন গোপনে গোপনে টাকা পয়সা যেখানে সঞ্চয় করে রাখছে ওইটার পাশে বৈশা বাক্স কইলা টাকা গনে কয় টাকা আমার হইছে, এই গইনা আবার সুন্দর করে চুমা দেয় খাবে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, এই যে করতেছো তোমার জন্য হুতামা নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। হুতামা যারা চুগলখুরি করে আর যারা জমিনের মধ্যে আমি আল্লাহর হুকুম না মানিয়া শুধু খালি দুনিয়া গনে, তাদের জন্য কি জাহান্নাম? হুতামা কেমন জাহান্নাম? এমন জাহান্নাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتي আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله সবাই জোরে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
सल्लु अलैहि व आलिहि रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवालिए काबा, रहे मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिहि ला इलाहा, একটু জোরে সোরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের জায়গাগুলি পুরা করে বসি, যারা পিছনে আসবে তারা যেন বসতে পারে। ভাই একটু সামনের দিকে জিকিরে ফিকিরে একটু সামনের দিকে একটু অগ্রসর হই। আমি সামনের দিকে অগ্রসর হমু, এটার দ্বারাতে আমার কোনো গুনাহ হবে না, বরং আমল নামায় আমার সওয়াব হবে। কারণ আমি যে যতটুকু অগ্রসর হব আমি জান্নাতের দিকে অগ্রসর হলাম। বলেন সুবহানাল্লাহ। সকলে একটু সামনের দিকে অগ্রসর হয়। এই যে ফাঁকা জায়গাগুলো দেখছি, এই ফাঁকা জায়গা মনে করেন না যে এটা ফাঁকা থাকবে। এই জায়গাগুলোর মধ্যে এমন একজন ব্যক্তি বসবে যার নাম হলো ইবলিস, শয়তান। সে যদি এই জায়গায় আইসা বসে তাহলে আপনাদের কখনো ওয়াজে মন বসবে না। আপনারা কি চান এত কষ্ট করে শীতের মধ্যে আপনারা এখানে এসেছেন, মাহফিল যারা ইন্তজাম করেছেন তারা কষ্ট করে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত পৌঁছাইছেন, তারা এত কষ্ট করেছেন এই মাহফিলের জন্য। এই মাহফিলটা যেন আমাদের বৃথা না যায়, এই মাহফিলের আদব রক্ষা করে আমরা যেন সব হাসিল করতে পারি, সেজন্য আরেকটু সকলে আরেকটু লড়া দেন। এই যে সামনের জায়গা ফাঁকা আছে, একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বদকর শহর চবিনি দর খরোশাস্ত, ওলে দানা দরি মানা কে গোশাস্ত, নবুলবুল বর গলশ তসবিহ খানস্ত, বহর কারে কে বাশি বা খুদা বাশ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বজন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, দয়া করেন দয়াল আল্লাহ, মিটো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির মজা লাগে তো? জিকিরের মাধ্যমে অন্তরের ময়লা আবর্জনা আল্লাহ তাআলা ময়লা আবর্জনা পরিষ্কার করে দিবেন। এই জন্য দিলের মধ্যে কত গুনার ময়লা আমাদের লেগে আছে, এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য এমন এক জরবের কথা আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর সকাল সন্ধ্যায় জিকির করো। এই জিকিরের মাধ্যমে তোমার অন্তরের ময়লা আবর্জনা গুনাহ নামক ময়লা দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। জোরে সুরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই সেই নবীর নামে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াগাঁও জামে মসজিদ ও বাইতুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সিরাতাজ উস্তাদে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতকে হায়াতে বরকত দান করেন, সবাই বলে আমিন। দিগার বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুত্তাকিন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বরকতি গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাআলা আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন, কবুল করেছেন। সেজন্য জুরে সুরে কি একবার পড়া যাবে, সেই রবের শুকর আদায় করা যাবে? সবাই পড়ি ইমানের আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে আমরা সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এই একটা জান্নাতের পরিবেশ করেছেন। এই পরিবেশে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে সাকিনা নাজিল হবে, শান্তি এবং রহমত আপনার উপর বর্ষণ হবে, বলেন সুবহানাল্লাহ। আর একটা আলেমের চেহারা দেখার সাথে সাথে আপনার সগীরা নামক গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যদি আল্লাহর কাছে কায় মনোবাক্যে তাওবা করতে পারেন এই মজলিসে বৈশা, আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানাইয়া আপনাকে বাড়িতে ফিরাইয়া দিবেন, সুবহানাল্লাহ। এই বরকত থেকে কি আমরা মাহরুম হইতে চাই? না। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলের উসিলায় জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ মাফ করে দেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মুদ্দাসির থেকে 38 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস খানা থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। তবে এই হাদিস ও আয়াতের আলোকে গুরুত্বপূর্ণ কথা যেন আমলের নিয়ত করে আমাকে বলার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, বেশি লম্বা করব না ভূমিকা, তবে আপনাদের কাছে একটা প্রশ্ন করব, কারণ ওয়াজ শুধু আমি করব না, আপনাদেরকে নিয়ে করব। রাজি আছেন? একটু হানা উত্তর দিতে হবে। এখানে কবরস্থানে আসি নাই, কি গণ? এটা কিন্তু কবরস্থান না। আমাকে যেন আপনারা কষ্ট না দেন। আমি কিছু বলবো, জায়গায় জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। এতে করে আপনার কোনো লস হবে না। একবার আলহামদুলিল্লাহ বলবেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই শূন্য স্থান আছে, খালি জায়গা আছে, ওই খালি জায়গাগুলি আপনার আমল নামায় ওই সওয়াব দিয়া, এত পরিমাণ সওয়াব দিয়ে আমল নামার মধ্যে জমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে যেই আপনার একটা বৃক্ষ রোপণ করা হয়, ওই বৃক্ষটা ওই বেহেশতি তেজস্বী গোড়া দিয়া যদি 40,000 বছর দৌড়ানো হয়, ওই ফলের গাছের ছায়া শেষ করা সম্ভব। সুবহানাল্লাহ। এজন্য পারবেন তো ইনশাআল্লাহ জবাব দিতে? আমরা এই দুনিয়াতে আসছি, আমাদের মৃত্যু ঘটবে কি ঘটবে না? আসমান জমিনের মৃত্যু হবে কি হবে না? হ্যাঁ, আসমান জমিনের মৃত্যু ঘটাবেন কে? আল্লাহ। আমার আপনার মৃত্যু ঘটাবেন কে? আল্লাহ। তবে মাধ্যম কে? প্রত্যেকটা মখলুককে আল্লাহ তাআলা মাধ্যম বানাইছেন হযরত আজরাইল আলাইহিস সালামকে। তার মৃত্যু ঘটাবেন কে? আজরাইল আলাইহিস সালাম। তিনি মাধ্যম হয়ে তিনি আমাদের জান কবজা করবেন, প্রত্যেক প্রাণীর। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। ওই মৃত্যুটা কে করবে? মৃত্যু ঘটাবে কে?
আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার কাছে আসিয়া এই রূহটাকে বের করে নিয়ে যাবেন, ঠিক কিনা? এই রূহটাকে বের করবেন কে? আর আসমান জমিন, 7 আসমান 7 জমিন, আকাশের মধ্যে যত নক্ষত্র আছে, এই সব নক্ষত্রগুলি এমন একজন ফেরেশতার মাধ্যমে দংশন করবেন, যেই ফেরেশতার নাম আপনারা হয়তো শুনেছেন। নাম কি বলতে পারবেন? ইসরাফিল আলাইহিস সালাম। নাম শুনছেন না? হ্যাঁ, সে সিংহা নিয়ে অপেক্ষায় আছে। আল্লাহ কখন হুকুম করবেন ওই সময় তিনি সিংহায় ফুৎকার শুরু করে দেবেন। আল্লাহর রাসূল মেরাজে গিয়েছেন, হযরতে ইসরাফিলের সাথে সাক্ষাৎ হয়েছিল। ইসরাফিল আলাইহিস সালাম রাসূলের দিকে তাকান না, রাসূলের দিকে তাকান না, কারণ তার ডিউটি দেওয়া হয়েছে, একটা সিংহা ও একটা বাঁশি দেওয়া হয়েছে। ওই সিংহাটা নিয়ে সে দাঁড়ায় আছে, ওই সিংহার মধ্যে ফুৎকার দিবে। আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে কখন নাকি আল্লাহ হুকুম করে। এই জন্য রাসূলের সাথে কথা বলার সময় সে পাইতেছে না। এমন সময় আল্লাহ তাআলা জানায় দেয়, আমার প্রধান অতিথি মেহমান আমার কাছে আসতেছে, আর তুমি ভাবতেছো তোমাকে আমি হুকুম করব, কিয়ামত দিয়া দিব। এ যে ইসরাফিল, কখনো ভাবিও না আমি কখনো তোমাকে হুকুম করব না, কারণ এটা হলো সুখের দিন, এটা হলো সুখের রজনী। আমার কাছে আমার হাবিবের সাক্ষাৎ হবে, কখনো কিয়ামত হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তখন সাড়া দিলেন। ইসরাফিল দেখেন তো কেমন ডিউটি পালন করে। আর আমরা কি করি? 2 পায়া মানুষ। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন 5 বার করে আযান দিতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে। কিন্তু আমি বলি না না, আমি জমিনে আছি, আমি সংসারে আছি, আমি বাজারে আছি, আমি দোকানের মধ্যে আছি, আমি মুয়াজ্জিনের আযানে সাড়া দিতে পারবো না। এমন মন মানসিকতার মুসলমান আছে না নাই? জোরে বলেন নাকি আছে না নাই? এই জন্য যেহেতু একজন ফেরেশতা, তার কোনো গুনাহ নাই, কিন্তু সেও আল্লাহর হুকুমে সে দাঁড়ায় আছে। কখন আল্লাহ হুকুম করবেন ওই সময় সে সিংহায় ফুৎকার শুরু করবে। আল্লাহ যখন শুরু করবেন, এই পৃথিবীর মধ্যে যখন এই ওয়াজ মাহফিলগুলা হবে না, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা একজন ব্যক্তিও থাকবে না। আমার আপনার হাবিব রাসূল কিবরিয়া তিনি বলেন, ওই সময় আল্লাহ পৃথিবী আর রাখবেন না, পৃথিবী আর রাখবেন না। তাহলে একটা মুসলমানের পাওয়ার কেমন, যে বলে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা জমিনে বাকি থাকবে, ওই পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিন ধ্বংসন করবেন না, এই পৃথিবী ধ্বংস করবে না। তাহলে বলেন তো আমাদের দাম কম না বেশি? আমাদের দাম কত আমরা নিজেরা বুঝি না। মুসলমান হয়েছি, এই মুসলমানিত্ব চাইয়া আনি না আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলা দয়া করে ইহসান করে আমাকে মুসলমান বানাইছে, ঠিক না? এইটার যদি শুকর কিয়ামত পর্যন্ত আদায় করি মুসলমান, আল্লাহর শুকর আদায় করে শেষ করতে পারবো না। কিন্তু আমার কদর আমি বুঝি না। আল্লাহ তাআলা সমস্ত 18,000 মাখলুকাতের মধ্যে আপনার আমার মর্যাদা আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে, ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত বানাইছে, এই জন্যই পৃথিবী ধ্বংস করবে আল্লাহ। তখন আল্লাহ যখন হুকুম করবেন যে হ্যাঁ ফেরেশতা ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও, সাথে সাথে ইসরাফিল ফাইযা নুকিরা ফিন নাকুর, সাথে সাথে আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম 1 সেকেন্ডও দেরি করবেন না, সাথে সাথে সিংহার ভিতরে ফুৎকার শুরু করে দিবে। আর সিংহায় ফুৎকার দেওয়ার আওয়াজটা শুরু হবে মশার আওয়াজের মতো। কিসের আওয়াজ? মশার আওয়াজের মতো হবে। ওই আওয়াজটা দেওয়া, বলেন তো এখানে যদি মশা আওয়াজ করে বলেন পূর্বদলা থেকে শোনা যাবে?
কিন্তু এই আওয়াজটা আল্লাহ এত বিকট করবেন, এত বিকট করবেন, এই আওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলা এমন অবস্থা করবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে হুকুম করবেন, সিংহায় ফুৎকার শুরু করে দেবে, আর এটার আওয়াজে জমিনটা এমন ভূমিকম্পে কম্পিত হবে, এই জমিনের ভূগর্ভে যা আছে সব কিছু বের হয়ে আসবে, এবং যত হামেলা মহিলা আছে, যত গর্ভবতী মহিলা আছে, সমস্ত মহিলাদের প্রসব হয়ে যাবে। তাহলে আওয়াজটা মশার শুরু হবে, মশার আওয়াজে গর্ভপাত হবে, বলেন কেমন বিকট হবে আওয়াজ। এরপরে এই সিংহার আওয়াজে আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। এই সিংহার আওয়াজে আল্লাহ তাআলার যেই 7 তবক আসমান, ওই 7 তবক আসমান বিদীর্ণ হইয়া ফাইটা জমিনে পড়ে যাবে, জমিনের মধ্যে পড়ে যাবে। আকাশে যত তারকা আছে সমস্ত তারকাগুলি খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। তাহলে আওয়াজটা কেমন হবে বলেন, আওয়াজটা কেমন হবে? এই আওয়াজ শোনার আগে যারা মুমিন মুত্তাকিন হবে, যাদের ঈমান মজবুত হবে, তাদেরকে আল্লাহ মৃত্যু দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আওয়াজ মুমিনদেরকে শোনাবেন। কাফের বেঈমান ইহুদি নাসরা তাদেরকে এই আওয়াজ শোনাবে। এই আওয়াজে কলিজা ফাইটা একবারে রক্তে পরিণত হবে। এরপরে শাস্তি দিয়ে আল্লাহ মৃত্যু দিবেন। আমি যেই কথাটা বুঝাইতে চাবো আপনাদেরকে, আমার আয়াতে ঢুকবো, অচিরেই ঢুকবো। আপনাদের যেই কথাটা বুঝাবো, পৃথিবী শেষ, আমি বাকি থাকবো না, সবার মৃত্যু হয়ে যাবে। যেহেতু আসমান জমিন সব শেষ, হ্যাঁ শেষ হয়ে যাবে। ওয়াসুইরাতিল জিবাল, পাহাড়গুলি ঘুরতে থাকবে আকাশে, সব শেষ হয়ে যাবে, দোলায় পরিণত হবে। এরপরে আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, ঠিক কিনা? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আমরা মৃত্যুর পরে কোথায় যাব? কবরে, ঠিক কিনা? কবরে চলে যাব। এই কবরে যাওয়ার পরে, মৃত্যুর পরে আমাকে আল্লাহ কয়টা প্রশ্ন করবেন জানেন আপনারা? কয়টা প্রশ্ন করবেন? কে কে বলতে পারবেন? কয়টা প্রশ্ন করবেন? কয়টা? 3টা। 3টা? নাউজুবিল্লাহ। এখন তো হুজুর এটা কি বললেন? এত দিন শুনলাম 3টা প্রশ্ন করবে মৃত্যুর পরে। আহা, মুসলমান এটাই জানি না, এই জন্যই তো নামাজ পড়ি না, এই জন্যই তো আল্লাহর হুকুম পালন করি না। কারণ 3 প্রশ্নের উত্তর আমি দুনিয়াতেই পারি, ইনশাআল্লাহ কবরেই পারবো। তাহলে 3টা প্রশ্নের মানে এতটুক পর্যন্তই আমাদের জ্ঞান, এতটুক পর্যন্তই আমাদের জ্ঞানের সীমারেখা। কিন্তু আমার যে আরো 5টা প্রশ্ন হবে, ওই জিনিসটা আমি জানি। প্রত্যেকটা মুমিনদেরকে আল্লাহ তাআলা 8টা প্রশ্ন করবে। কয়টা? 8টা প্রশ্ন করবে। 3টা হবে কবরে আর 5টা হবে হাসরে। কয়টা? এই 8 প্রশ্নের উত্তর দেওয়ার আগে কোন ব্যক্তি হাসরের ময়দান থেকে পা লড়াইতে চেষ্টা করবে, পা লড়বে না। কি করবে? পা লড়ানোর চেষ্টা করবে, কিন্তু পা অগ্রসর করতে পারবে না। কাফের বেঈমান বাদ দিলাম, এরা মুশরিক যারা আছে, এরা চিরকালের জন্য বিনা হিসেবে জাহান্নামী হয়ে যাবে। মুমিনদেরকে নিয়ে আমার ওয়াজ আজকে। মুমিনরা তারা 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। 3টা কবরে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা। কয়টা? 3টা। হাসরের ময়দানে আরো 5টা। বলতে পারবেন কি কি 5টা? জানি না, ঠিক কি না? জানি না। এই মুরব্বী যারা আছেন, যৌবনকাল ছিল কি ছিল না? হ্যাঁ,
যারা যুবক আছেন আলহামদুলিল্লাহ। যুবক, এই যুবক, তোমার জন্যই তো আল্লাহর আরশের ছায়া হাসরের ময়দানে অপেক্ষা আছে। সুবহানাল্লাহ। শাবাবাকা ক্বাবলা সুকমিকা, তুমি যৌবন কাল কাজে লাগাও এরকম বৃদ্ধ হওয়ার আগে। কে বলছেন? বিশ্ব নবী। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা সুকমিকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার জীবনে 5টা জিনিস আছে, আরো 5টা জিনিস তোমার কাছে আসবে। ওই 5 জিনিস আসার আগে তোমার যেই মূল্যবান 5টা জিনিস আছে, ওই 5টা জিনিসকে তুমি কাজে লাগাইবা, তাহলে তুমি কামিয়াব হইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা সুকমিকা। আল্লাহর রাসূল বলেন তোমার যৌবন কাল ছিল কি ছিল না? ওই যৌবনকালে, বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনকালের সময়কে কাজে লাগাইবা। কারণ যৌবনকালটা শুরু হয় 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। কয় বছর? এই সময়টার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হাসরের ময়দানের 1 নাম্বার হিসাব কি বলেন তো? কি? যৌবনকালের হিসাব। এই মুরব্বীরা, যৌবনকালের হিসাব মিলায় কবরে যান। যৌবনকালের হিসাব না মিলায়া কেউ খবরে রওনা দেন না, কবরে যান না। কারণ কবর থেকে আর দুনিয়াতে আসা সম্ভব না। সামনে অপেক্ষা করবে আরো 5 প্রশ্ন। ওই 5 প্রশ্নের 1 প্রশ্নের নাম কি? যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করছো। আল্লাহ তাআলা 1 প্রশ্ন করবেন হাসরের ময়দানে, যৌবনকাল কোন কাজে ব্যয় করছো। যারা মুরব্বী সময়, যারা যুবক ছিলাম, তারা যৌবনকাল যদি উল্টা পাল্টা করে থাকি, তওবার সময় আছে না নাই? তওবার সময় আছে। তওবা করব তো ইনশাআল্লাহ। যারা যুবক আছি 5 ওয়াক্ত নামাজ ধরবো আজকে থেকে ইনশাআল্লাহ। পারবো না? 1 নাম্বার হলো হাসরের ময়দানে 1 নাম্বার প্রশ্ন, যৌবনকাল কোন কাজে ব্যয় করছো। 2 নাম্বার প্রশ্ন, আমি আয়াতে ঢুকবো এই জন্য তাড়াতাড়ি বলতেছি। 2 নাম্বার প্রশ্ন হবে, হে আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, তোমাদের যে হায়াত নামক দৌলত নিয়ামত দিয়েছিলাম, ওই হায়াত কোন কাজে ব্যয় করছো। বলেন আপনি, আমি জীবিত না মৃত? এখানে যারা আছি জীবিত না মৃত? হায়াত আছে না নাই? এই হায়াত কোন জায়গায় ব্যয় করলাম? আজকে কি আশার নামাজ আদায় করলাম কয়জন? এই হায়াত কি আমি আড্ডায় ব্যয় করলাম না মসজিদে ব্যয় করলাম? হিসাব আছে না নাই? নিজের কাছে, সকলের কাছে হিসাব আছে। কে কি করতেছি, আজকে সারা দিন কয়টা কবিরা গুনাহ করছি, সবার হিসাব আছে না নাই? এই 2 নাম্বার হবে তোমার হায়াতকে কোন কাজে ব্যয় করছো। খালি দোকানদারি করছো, খালি খেত কামারে কাজ করছো, খালি টাকা গনছো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। যারা দুনিয়া লোভী এরা দেখবেন ওয়া আদ্দাদা, এরা দেখবেন টাকা পয়সা করে কি করে, প্রতিদিন গোপনে গোপনে টাকা পয়সা যেখানে সঞ্চয় করে রাখছে ওইটার পাশে বৈশা বাক্স কইলা টাকা গনে কয় টাকা আমার হইছে, এই গইনা গইনা আবার সুন্দর করে চুমা দেয় খাবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এই যে করতেছো তোমার জন্য হুতামা নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। হুতামা যারা চুগলখুরি করে আর যারা জমিনের মধ্যে আমি আল্লাহর হুকুম না মানিয়া শুধু খালি দুনিয়া গনে, তাদের জন্য কি জাহান্নাম? হুতামা। হুতামা কেমন জাহান্নাম? এমন জাহান্নাম ময়দানে। 3 নম্বর প্রশ্ন হবে হাসরের ময়দানে, আমি যে টাকা পয়সা প্রতিদিন অর্জন করি কিভাবে অর্জন করিতেছি, এটার হিসাব আল্লাহ নেবেন। এই যে বিএমপি দেখবেন কত জায়গায় ট্যাক্স বসাইতেছে। আজকে পত্রপত্রিকায় দেখলাম মাথা ফাটা এক মহিলার জমিন দখল করতেছে ছাত্র দলের মানুষেরা। কিছুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন কইরা 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে বিদায় করছে কি করছে না? জনগণ চাইছে পদত্যাগ, হইছে দেশ ত্যাগ, ঠিক কি না? জনগণ চাইছে কি? পদত্যাগ, হইছে দেশ ত্যাগ। এই জমিন আর কবর হবে না,
এই জন্য কি করতে হবে? সচেতন থাকতে হবে। এই যে মাল অর্জন করতেছে দেখবেন, একটা খাইতে খাইতে 16 বছর খাইছে, ভুঁড়ি মোটা হয়েছে, বেগম পাড়ায় বাসা বানাইছে, বিদেশে বাসা করছে। আমরা আপনার সাধারণ খেটে খাওয়া মানুষদের ট্যাক্স বসায়া একটা 5 টাকাতে কেক কিনতে গেছেন, ওইটার মধ্যে ট্যাক্স অগ্রিম নিয়ে নিছে, ওইটার দাম হয়ে গেছে 5 টাকা, 5 টাকা থেকে 10 টাকা। কেন হয়েছে? ওই যে অগ্রিম কোম্পানি থেকে টাকা নিয়ে নিছে, টাকা ট্যাক্স নিয়ে নিছে। এখন জনগণের পকেট থেকে 5 টাকাতে কিনে খাইতে হয়, যে এটার দাম হয়তো 2 টাকা, ওইটা 5 টাকাতে কিনতে হয়। কেন? 3 টাকা সরকার নিয়ে গেছে। দেখছেন কোন জায়গায় কি করতেছে? হ্যাঁ, এইটা হলো 3 নাম্বার, যে আমি আপনি কিভাবে আমার সম্পদ অর্জন করেছি। যদি অবৈধ পন্থায় যদি সম্পদ অর্জন করে থাকি, ভিডিও আল্লাহর কাছে আসে না নাই? কিরামান কাতিবিন আছে না নাই? ভিডিও করতেছে কি করতেছে না? এই যে একটা ভিডিও আমাকে দেখাতেছে কি দেখতেছে না? আমি যেই কথাগুলি বলতেছি হুবহু ওইখানে উঠতেছে, ঠিক কিনা? এই যে 3 নাম্বার প্রশ্ন হবে কিভাবে সম্পদ অর্জন করেছো। 4 নাম্বার প্রশ্ন হবে যে তোমার এই সম্পদ অর্জন করার পরে তুমি কি মাজারে মান্নত কইরা গরু নিয়া বাবার দরবারে গেছিলা নাকি? ঠিক কিনা? মাজারে গিয়া জডা গাঞ্জা টানে, গাঞ্জার কলকি দইরা টানে, তারা কয় মনের নামাজ বড় নামাজ, জাহেরি নামাজ লাগে না, মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা লাগে না। বলেন না নাউজুবিল্লাহ। এই যে পর্দা, বাহিরের পর্দা লাগে না, তাদের লুচ্চামি করা সহজ হয়, ঠিক কিনা? লুচ্চামি করার জন্য আবার কয় যে কি কয়, কাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ তাআলার দন কি করছে? নবীরে দিয়া, নবী গেছে গায়েব হই, আল্লাহ গেছে গায়েব হইয়া। বলেন না নাউজুবিল্লাহ। নবীর দর খাজারে দিয়া, নবী গেছে খালি হইয়া। নাউজুবিল্লাহ। নবী বলে খালি হয়ে গেছে, যিনি নাকি বাহরুল উলুম, জিনার জ্ঞান বিদ্যা সাগরের পানি পরিমাণ। বলেন না সুবহানাল্লাহ। তার মতো বৈজ্ঞানিক মহা ব্যক্তি, মহান জ্ঞানী আর পৃথিবীতে কেউ আসেও নাই, আসবেও না। তার মতো বৈজ্ঞানিক পৃথিবীতে আসেও নাই, আসবেও না। এই বন্ডরা বলে নবী বলে খালি হয়ে গেছে, আর খাজা দন ফাইয়া কি করছে? বৈশা আছে নাজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। বলেন না নাউজুবিল্লাহ। এই কথাগুলি, মুশরিকি কথাগুলি আমরা বলতেছি, এই কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাইতেছে মুসলমান। তাহলে আমাদের কি করতে হবে? 4 নাম্বার প্রশ্ন হবে। 4 নাম্বার প্রশ্ন হবে, আমি আপনি সম্পদ অর্জন করেছি, এই সমস্ত মাহফিলগুলাতে দান করছি না বাবার দরবারে দান করছি? প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। আমি যদি এই মাহফিলের মধ্যে 10টা টাকা দিয়ে থাকি, এই উসিলায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাকে মাফ করে দিবেন। as-sadaqatu taruddul bala wa tazidu fil umr। এই যে 10 টাকা দিলেন, আপনার লাভ কি জানেন? জানেন না। আল্লাহর রাসূল বলেন, বান্দা আমার উম্মতেরা রে, এই মাহফিলগুলোর মধ্যে 10টা টাকা দিবে, তাহলে তোমার 2টা লাভ হবে। 1 নাম্বার হবে বালা মুসিবত তোমার উপর থেকে আল্লাহ উঠায় নেবে, আর তোমার হায়াত আল্লাহ বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। হায়াত বাড়ায়া দিবে। সর্বনাশ, ডাক্তারের কাছে নাফা ট্যাবলেটের জন্য 5000 টাকা পরীক্ষাই লাগছে। 5000 টাকা পরীক্ষা। পরে ডাক্তার লিখছে নাপা, এরপরে এই কাশের সিরাপ, এই সেই 300 টাকার বড়ি দিচ্ছে। 300 টাকার প্রেসক্রিপশন করছে, আর আপনার 5000 টাকা পরীক্ষায় নিয়ে নিছে। যদি এই মাহফিলে দান করার মাধ্যমে আমার রোগ বালাই দূর করিয়া দেন, বিশ্ব নবীর কথা, একটা কথা কখনো মিথ্যা বলেন নাই। যদি এই সন্দেহ আসে, মনে করবেন তার ঈমান একবারে নষ্ট হয়ে গেছে, তার ঈমান নাই। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা এমন সত্য, এমন সত্য, কোন ব্যক্তি একটু সন্দেহ করবে, তার ঈমান আর থাকবে না।
সে বেঈমান হয়ে যাবে। তাহলে বিশ্বনবী বলেছেন, কি বলেছেন? as-sadaqatu taruddul bala wa tazidu fil umar, সদকার মাধ্যমে আপনার কি হবে? আল্লাহ তাআলা রোগ বালাই সব দূর করে দিবেন, আর আল্লাহ হায়াত বাড়ায় দিবেন, হায়াত বাড়ায় দিবেন। আল্লাহু আকবার। আসুন তাহলে আমাদের 5 নাম্বার প্রশ্নটা কি হবে? 5 নাম্বার প্রশ্ন হবে, তাহলে আমরা দান করব। 4 নাম্বার প্রশ্ন কি হবে? এই মাহফিলগুলাই দান করছেন কিনা এটা প্রশ্ন হবে, নাকি খাজা বাবার দরবারে দান করছেন, না গানের আড্ডার জন্য আপনি চাঁদা দিচ্ছেন, এইটা হলো 4 নাম্বার। 5 নাম্বার প্রশ্ন হবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন প্রত্যেকটা বনি আদমকে, কি করবেন? প্রশ্ন করবেন। 5 নাম্বার প্রশ্ন হবে, আমার বান্দা বান্দিরা, তোমরা যে এই সমস্ত মাহফিল থেকে শুনেছিলা হুজুররা বলেছেন 5 ওয়াক্ত নামাজ ভাই ঠিক কইরা ফেলো, কারণ 5 ওয়াক্ত নামাজটা ঠিক হয়ে গেছে, তার সমস্ত বাকি যত হিসাব আছে আল্লাহ সহজ কইরা দিবে। এই কথা প্রত্যেকটা মিম্বার থেকে বলে কি বলে না? এই এলেমটা কার নাই বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবেন, এটা কে জানে না? জানে না কেডা? সবাই বিষয়ে আলেম, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন, এই যে জানছিলা তদনুযায়ী কি আমল করছিলা কিনা, এই প্রশ্নটা হাসরের ময়দানে 5 নম্বরে থাকবে। এই মাহফিল শুনলাম, আমল করলাম না, আল্লাহ হিসাব নেবেন। ঠিক আছে, এই 8টা প্রশ্ন হবে। এখন আসেন আয়াতের মধ্যে ঢুকব। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। মুশরিকরা, কাফেরেরা, যারা নাকি বেঈমান, ইহুদি নাসারা, ওরা বিনা হিসাবে জাহান্নামে। মুসলমানদেরকে নিয়ে হিসাব নিকাশ, তারা কি আল্লাহর হুকুম পালন করেছিল কি করেছিল না? মিজানের পাল্লায় মাপা হবে। মিজানের পাল্লায় মাপা হওয়ার পর আল্লাহ তাআলা ফয়সালা হয়ে যাবে, ফয়সালা করে দিবেন, জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বান্দার তার কর্মফল অনুযায়ী তার ফয়সালা হবে। কি অনুযায়ী? আমল অনুযায়ী। আমি যদি বদ কাজ করি, গুনার কাজ করি, তা অনুযায়ী আমার ফয়সালা হবে। আমি যদি নেক আমল করি, তাহলে আমার সেই নেক আমল অনুযায়ী জান্নাতের ফয়সালা হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বদ আমল নিয়ে হাসরের ময়দানে উঠবো না নেক আমল? চেষ্টা করব নেক আমল নিয়ে যাওয়ার জন্য, না হয় উপায় নাই। এই জন্য সকল মুসলমান সতর্ক। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ভাগ করে দিবেন কিভাবে? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুজরিমরা, তোমরা আলাদা হয়ে যাও, আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। বলেন তো তখন কি উপায় হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের যখন তিনি নিয়ে গবেষণা করলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তিনি কাঁদতে আয়াতের তরজমা তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া যখন মাসআলা বের করবেন, ওই সময় ইমাম আবু হানিফা সারা রাত্র চোখ দিয়ে পানি বের করতে করতে এমন কান্না কানলেন, এশারের নামাজ পড়িয়া শুরু করলেন কান্না, ফজর পর্যন্ত কানলেন। কেন? আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে আমাকে যদি আল্লাহ মুজরিম বলিয়া যদি বলে তুই আলাদা হয়ে যা, তাহলে আমার উপায় কি হবে? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ইসলামের মধ্যে সবচেয়ে বড় খুঁটি হলো ইমাম আবু হানিফা। জিনার মতো ইমাম আর হবে না। তিনার মাযহাব অনুযায়ী আমাদের উলামায়ে কেরাম যাদেরকে দেখতেছেন, মুসলমানরা বিবাহ শাদী, চলাফেরা, ইসলামিক আদর্শ নীতি যা আছে সব উনার রচনা অনুযায়ী আমরা আমাদের জীবন যাপন করি মুসলমান। তাহলে ওই ব্যক্তি যদি এত টেনশন করে, কিন্তু আমি আর আপনি নাকে তেল দিয়া ঘুমাইতাছি কিনা? এরপরে আল্লাহ তাআলা বলবেন, আলাদা হয়ে যাও মুজরিমরা, হে গুনাহগার, তোমরা আলাদা হয়ে যাও। বলেন তো উপায় কি হবে? আলাদা না হয়ে উপায় নাই। এরপরে আল্লাহ তাআলা বলবেন, কি বলবেন? আল্লাহ তাআলা বলবেন,
হে মুজরিমরা আলাদা হয়ে যাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা আল্লাহর ডান পার্শ্বে থাকবে তারা ছাড়া। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান পার্শ্বে থাকবে তারা আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। এখন জান্নাতে গিয়া জাহান্নামীদেরকে এই কিছু কথাবার্তা, তাদের সাথে কথাবার্তা হবে। জান্নাতি যারা হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ জান্নাতে আসছি, সব দোয়া তো কবুল করবা বলছো, আমরা জাহান্নামীদের সাথে একটু কথা বলবো। আমি কোরআনের আয়াত থেকে আপনাদের বলবো, শেষ করে দিব, হুজুর এসে গেছেন। আল্লাহ তাআলার কাছে আবদার করবে জান্নাতীরা, আমরা আল্লাহর এই জাহান্নামীদের সাথে কথা বলবো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমরা জাহান্নামীদের সাথে কথা বলবো। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তোমরা কথা বলো। জাহান্নামের পর্দা সরায় দেওয়া হবে, এরপরে কথা বলতে শুরু করবে, আনিল মুজরিমিন, মুজরিমদেরকে কথা বলবে। মুজরিম অর্থাৎ যারা জাহান্নামী হয়ে গেছে তাদের সাথে জান্নাতীরা কথা বলবে। কি কথা? হে আব্দুর রহমান ভাই, তুমি না আমার প্রতিবেশী ছিলা, তুমি তো দেখতেছি জাহান্নামে কেন গেলা, জাহান্নামে কেন হইছ? আমার সাথে না একসাথে চৌরাস্তা বাজারে যাইতা, আমার সাথে না একসাথে তুমি উমুক মৌদাম বাজারে যাইতা, পূর্বধলা বাজারে যাইতা, একসাথেই না চলতাম ফিরতাম, একসাথেই না উঠা বসা করতাম, তাহলে এখন তুমি জাহান্নামে, আমি জান্নাতি কেন হইল? কি কারণে তুমি জাহান্নামে আইছ? কি কারণে জাহান্নামে আইছ? প্রত্যেকের সাথে দেখা হবে। এই যে আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা যদি জান্নাতে যান আর আমি যদি জাহান্নামে যাই, তাহলে আমাকে আপনারা কথা বলবেন, হে হুজুর আপনি তো এই ময়দানের মধ্যে ওয়াজ করতেন, তাহলে আপনি কেন জাহান্নামে গেলেন? প্রশ্ন করবে কি করবে না? জান্নাতীরা প্রশ্ন করবে। এরপরে আমি বলবো, আমি যদি জাহান্নামী হয়ে যাই আল্লাহ তাআলা মাফ করুন। এই জাহান্নামীরা বলবে, আমরা 4টা কারণে জাহান্নামে আইছি। কয় কারণে? 4 কারণে আমরা জাহান্নামে আসলাম। 4 কারণে। 1 নাম্বার, ভালো করে খেয়াল করবেন, এই আয়াত বইলে আমি শেষ করব। জোরে জোরে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নগর মসজিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাশাআল্লাহ, আমাদের প্রধান মেহমান এসে গেছেন, অল্প সময়ে আপনাদের সামনে আসবেন। তবে আমি একবারে 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ, 5-10 মিনিটের মধ্যে। ভালো করে মুসলমান খেয়াল করবেন, আমার কিন্তু বয়ানের এখন হইল বয়ান, এইটা খেয়াল করলে আপনি কামিয়াব। বলেন জাহান্নামীরা কি বলবে? 4টা কারণে জাহান্নামে আসছে। কয় কারণ? কয় কারণ? কয় কারণ? 4 কারণে জাহান্নামে আসলাম। কারা বলবে? জাহান্নামীরা বলবে 4 কারণে জাহান্নামে আসছি। একসাথেই উঠছি, একসাথেই চলছি, ফিরছি, ঘুরছি। জাহান্নামীরা বলবে 4 কারণ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তা বলে দিতেছেন। 1 নাম্বার হবে, আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসিরের মধ্যে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা বলবে
4 কারণে জাহান্নামে আইছি। 1 নাম্বার বাইগো, একসাথেই চলতাম ফিরতাম মৌদাম বাজারে, পূর্বদলা বাজারে, চৌরাস্তায়, দেওটুকুন বাজারে, জানজেল বাজারে, জারিয়া বাজারে গেছি, কিন্তু যখন বসলাম এক জায়গায় চা খাওয়ার জন্য, কেরা বলবে? জাহান্নামীরা বলতে থাকবে, জান্নাতীদেরকে বলবে। জান্নাতীরা প্রশ্ন করছে, কেন আইছো জাহান্নামে? তখন জাহান্নামীরা বলবে, একসাথেই চলছি ফিরছি, কিন্তু আমাদের কপাল খারাপ, যখন মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দিছে, গো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো আসো আল্লাহর বান্দারা, কামিয়াবি নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো, হ্যাঁ আল্লাহর বান্দারা আসো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, পৃথিবীর কোনো কিছু বড় না, আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু ভাই গো, আমি সাস্টেলে বৈশা রইছি, আমি ওজর দেখাইছি আমার লঙ্গিত সমস্যা, আমি ওজর দেখাইছি আমার শরীরে সমস্যা, মহিলাদের মতো হায়েজের সমস্যা দেখাইছি কি দেখাই নাই? দেখাই কি দেখাই না? হুজুর মসজিদে যাইতে পারতেছি না, কারণ লঙ্গিত সমস্যা। সমস্যা তো মহিলাদের বেশি হয়, ঠিক কিনা? এই যে সমস্যা দেখায় আমি মসজিদে যাই নাই, কিন্তু আমার কাছ থেকে তুমি তাড়াতাড়ি চাটা খাইয়া তাড়াতাড়ি মুয়াজ্জিনের আজানের দিকে তুমি দৌড় দিছো, আল্লাহর এলানের দিকে তুমি দৌড় দিয়ে মসজিদে চলে গেছো, তুমি গিয়া নামাজ আদায় করছো। আমি দুনিয়াতে তাইকা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ আদায় করতাম না, যার জন্য আমি জাহান্নামে আসার 1 নাম্বার কারণ। কয় নাম্বার কারণ? তাহলে জাহান্নামে গেলে নামাজ না পইরা কই যাওয়ান লাগে? জাহান্নামে যাইতে হয়। আর অনেক মুসলমান বলে কেথার তলে থাকিয়া শীতের মধ্যে, কয় কি আমার ইমান ডাড আছে, নামাজ না পড়ি কি হইবে? ঠিক কিনা? খেতার তলের ইমান কবরের 3 প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। এই খেতার তলের ইমান নিয়া হাসরের ময়দানে 5 প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন 1450 বছর আগে আল্লাহ তাআলা জানায়া দেয়, এরপরেও মানুষ হেদায়েত হয় না। আল্লাহ তাআলা বলেন মুসল্লি না হইলে জান্নাতের আশা করা সম্ভব না। তাহলে আমার স্থান কই হবে? জাহান্নামে হবে। কেডা বলবে? জাহান্নামে যারা যাবে তারা বলবে দুনিয়াতে থাকি আমি নামাজ পড়ি না। অনেকেই বলে নামাজ না পড়লেও জান্নাতে আল্লাহ দিয়ে দিতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহর নাফরমান তুমি, আল্লাহর 5 বার আল্লাহর হুকুম তুমি বিরোধিতা করেছো, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছো, আর তুমি বলতেছো আমি নামাজ না পড়লে ঈমান শুদ্ধ। এই বেঈমান, তোমার ঈমান শুদ্ধ না। ঈমানদার আর বেঈমানের মাঝে পার্থক্য হইল নামাজ। হ্যাঁ, বেদিন মহিলা আর পর্দাশীল মহিলার মাঝখানে হলো পর্দা, এটা হলো পার্থক্য। এই জন্য নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে। আল্লাহ বলেছেন লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে গিয়ে আমি বলবো যে আমি মুসলমান ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। এরপরে 2 নাম্বার কারণ কি জাহান্নামে আসার? ভালো করে খেয়াল করবেন। 2 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে ও জান্নাতীর ভাই, তুমি তো আমার প্রতিবেশী ছিলে, আমার ঘরের, আমার মায়ের পেটের ভাই ছিলে, তুমি জান্নাতি, একসাথেই তো উঠা বসা করছি, এক মায়ের গর্ভ থেকে আসছি, এক পাতিলে রান্না বান্না খাইছি, কিন্তু আমি জাহান্নামে আসছি। ভাই, তুমি মাদ্রাসায় পইরা বড় আলেম হইছিলা, আর মানুষকে বুঝাইতা, দিনের দাওয়াত দিতা, কিন্তু আমাকেও বাপ মাই চেষ্টা করছে, কিন্তু আমি মাদ্রাসায় গিয়ে ফলায় চলে আইছি। এই যে আমি এইভাবে ঈমান থেকে সরে আসছিলাম, আমল থেকে সরেছিলাম, এই জন্য আমি হয়ে গেছি জাহান্নামী, তুমি জান্নাতি হয়ে গেছো। 2 নাম্বার কারণটা কি? 2 নাম্বার কারণ হবে, আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার কারণ হবে লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ হবে আমি জাহান্নামে আসছি, আমি এতিম অসহায় মিসকিনদেরকে খানা দিতাম না। খানা, এই যে এতিম মিসকিনদের সরকারের পক্ষ থেকে
কত রিলিফের মাল আসে, যেই রিলিফের মাল আসে, তেল আসে, এই তেল খাড়ের তলে চইলা যায়, নেতার খাড়ের তল থেকে পায়, সাংবাদিকরা পায় কি পায় না, খাড়ের তলে চইলা যায়। গরিব অসহায়দের জন্য বাথরুম আসছে, ওই বাথরুম খায়া ফেলছে নেতায় ওই বাথরুম সহ খেয়ে ফেলছে। তার মানে বাথরুম অর্থ হইল বাথরুমের জন্য অসহায় দরিদ্রদের জন্য যে বাথরুমের জন্য টাকা দিছে সরকারের পক্ষ থেকে, ওই পাতি নেতা সহ সবাই খেয়ে ফেলেছে, তার মানে বাথরুম খাইছে। হাসরের ময়দানে ওই গরিবের মাল খাওয়ার কারণে আল্লাহ তাআলা কি করবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামী করে দিবেন। জাহান্নামে তাইকা বলবে, আমি ওই যে দুনিয়াতে থাকতাম, আমি ফাতি নেতা ছিলাম, গরিব অসহায়দের মাল সরকারের পক্ষ থেকে আসছে, ওই মালটা আমি খেয়ে ফেলছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা ইয়েতিমদের মাল, অসহায়দের মাল খেয়ে ফেলে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো এই মাল খাইলো না, বরং আগুন খাইলো। আগুন খাইলো, কি খাইলো? আগুন। ওয়াসায়াসলাউনা সাঈরা, ওসিরেই তারা জাহান্নামে ঢুকবে, জাহান্নামে প্রবেশ করবে। তাহলে 2 নাম্বার কোন কারণে জাহান্নামে যাবে মানুষ? এতিম অসহায়দের মাল খাওয়ার কারণে, ঠকায়া খাওয়ার কারণে। 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ ভালো করে খেয়াল করবেন, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলার সময় বলবে, আমরা জাহান্নামে আসছি 3 নাম্বার কারণ হলো আমরা সাস্টেলে বইসা মানুষের গীবত শিকায়ত করতাম, বেহুদা কথা বলতাম। এই বাসার লোক আছে না নাই সমাজের মধ্যে? কত অসভ্য লোক আমাদের সমাজে আছে। 2-3 জন বৈশা রইছি, গালিগালাজ করতেছে, 2-3 জন বৈশা রইছি, গীবত করতেছে, 2-3 জন বৈশা আছি, ওইখানে এইরকম কথা বেহুদা, যেই কথা দরকারই ছিল না ওই কথা বলতেছে। আর রাসূল ওইদিকে বলতেছেন, মান সামাতা নাজা, তুমি যদি ওই সময় চুপ থাকতা নাজাত পাওয়া যাইতা। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এইটা হলো 3 নাম্বার। কেন? বেহুদা কথা বলার কারণে। আমার যদি জবান দিয়া যদি টাকা পয়সা লাগতো কথা বলতে মোবাইলের মতো, তাহলে হিসাব করে কথা বলতাম, কি বলতাম না? এই জন্য সেভ করবেন জবানকে। এই মুসলমান, সেভ করা দরকার আছে না নাই? 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন, এই যে মুসলমান বৈশা আছেন, আমরা কিয়ামতকে বিশ্বাস করি ঠিক, কিন্তু অন্তর দিয়া না, ঠিক কি না? আমরা কিয়ামতকে বিশ্বাস করি কিন্তু অন্তর থেকে না। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমি শুরুতেই আলোচনা করেছি। এই জন্য আল্লাহ বলেন যে জাহান্নামে দেওয়া হবে যারা কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামত বিশ্বাস করে না, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এইটা হবে 4 নাম্বার কারণ। এটা হবে কয় নাম্বার কারণ? 4 নাম্বার কারণ। তাহলে বলেন তো, আমি আজকে যে বয়ান করলাম এখান থেকে আমরা কি শিখতে পাইলাম? 1 নাম্বার কি? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কি? কারণ কি? আমরা মুসলমান, নামাজ পড়তে হবে, যদি নামাজ না পড়ি আমি জাহান্নামী। 2 নাম্বার কি? আমি এতিমের মাল, অসহায়ের মাল যদি আমি ওয়ারিশ, বোনের ওয়ারিশ না দিয়া নিজে খেয়ে ফেলি, তাহলে আমি জাহান্নামী। 3 নাম্বার হলো আমি বেহুদা কথা বলার কারণে, গীবত শিকায়াত করার কারণে, এই জবানকে কন্ট্রোল না করার কারণে আমি জাহান্নামী। 4 নাম্বার হলো কিয়ামতকে অস্বীকার করার কারণে, কিয়ামতের ভয় অন্তরে না থাকার কারণে আমি জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের জন্য এই 4টা কারণ থেকে আমাদের সকল মুমিন, মুত্তাকিন, মা বোন, ভাই বেরাদার সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।